আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাইস কুকার, অর্থাৎ রাইস কুকারের কোনো লাইন নেই। এইখানে যে লাইন থাকবার কথা ছিল এইখানে একটা আর এইখানে একটা, কিন্তু লাইনটা নেই, অর্থাৎ এটার ভিতরে বিদ্যুৎ লাইন পৌঁছাচ্ছে না। তো আমরা কারেন্ট বিদ্যুৎ লাইন অর্থাৎ আমাদের কেবলটা দিয়ে দিলাম, এই যে দেখেন, এরপরেও কিন্তু আমাদের লাইনটা আসে নাই। তো কী জন্য আসছে না সেটা আমরা ভিতরে যেয়ে খোলার পরে দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিতরটা খুলে দেখি। খোলার জন্য এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেব, নিয়ে এটা খুলে ফেলবো। অর্থাৎ এই খোলার পার্টটা এখানে একটা তিনটা নাট আছে, এই নাটগুলো আমরা খুলে ফেলবো। প্রিয় দর্শক, আমরা এটাতে খুলে ফেললাম। তো আমরা এখন দেখব ভেতরে সমস্যাটা কি। তো দেখেন এখানে একটা ফিউজ আছে। সর্বপ্রথম আমরা ফিউজটাকে পরীক্ষা করব যে কেন লাইনটা ভিতরে যাচ্ছে না। আমরা ফিউজটা বের করে নিলাম। এবার এটার ভিতরে দেখব যে কিভাবে লাইনটা যাচ্ছে না, তার কারণটা কি, অর্থাৎ আমরা ফিউজটা চেক করে নেব। তো চলুন আমরা এই টিউবটা সরিয়ে নেই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে ফিউজটা আছে, এই ফিউজটা ঠিক এইখানটায়, অর্থাৎ ফিউজটা নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো আমরা এখন ফিউজটা অটো করে দিয়ে দেখব যে লাইনটা নিচ্ছে কিনা। তো ফিউজটা অটো করে দেওয়ার জন্য আমরা এরকমভাবে ভেঙে অটো করে দিয়ে দেব। ঠিক এইভাবে ফিউজটা অটো করে দেব যেন আমাদের বিদ্যুৎ লাইনটা সরাসরি পৌঁছাতে পারে। তো আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের যে লাইনটা আছে, অর্থাৎ বিদ্যুৎ লাইন যে কেবলটা আছে, এটা আমরা বিদ্যুৎ লাইনে দিয়ে দেখব যে লাইনটা আসছে কিনা। যদি আসে তাহলে এইখানে আমাদের এই যে সিগন্যাল লাইটটা আছে এটা কিন্তু জ্বলতে থাকবে। তো দেখেন আমরা এখন লাইন দিচ্ছি, যদি লাইন ওকে হয়ে যায় তাহলে কিন্তু এটা জ্বলবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা কিন্তু আমার চলে আসছে, অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু লাইনটা চলে আসছে, কিন্তু এর আগে আসছিল না। তো এখন আমাদের লাইনটা আসছে। তো অন করলে আমাদের ওই পাশেরটা কিন্তু জ্বলছে। তো ঠিক যে আমরা যে ধারণাটা করছিলাম যে আমাদের ফিউজটা নষ্ট হয়েছে, ঠিক ফিউজটাই গিয়েছে। তো আমরা ফিউজটা পরিবর্তন করে এটা সমাধান দিয়ে দেব। এটার এই ফিউজটা আমরা পরিবর্তন করে দিব, তাহলে আমাদের পুনরায় আবার যেভাবে চলছিল ঠিক সেভাবে চলতে থাকবে। তো চলুন আমরা এখন ফিউজটা পরিবর্তন করে নিই। তো আমরা ফিউজটা পরিবর্তন করে দিলাম, দিয়ে ফিউজটা যেখানে ছিল সেখানে সেটআপ দিয়ে দিলাম। ফিউজ কানেকশন দেওয়ার পরে আমরা আবারও পরীক্ষা করে নেব। ফিউজটা দেওয়ার পরে আমরা আবারও পরীক্ষা করে নিচ্ছি যে আমাদের ফিউজটা ওকে আছে কিনা। তো চলুন আমরা এখন আমাদের যে কর্ডটা আছে এটা আমরা কারেন্টে দিয়ে দিই। তো প্রিয় দর্শক, যদি আমরা আমাদের লাইনটা কারেন্ট লাইনে দিয়ে দেই তাহলে আমাদের কিন্তু এইখানে লাইনটা জ্বলতে থাকবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ওকে হয়েছে। এই যে দেখেন যে আমাদের ফিউজটা নতুন দেওয়ার পরে ওকে আছে। এরপরে যখন আমরা লাইন দিচ্ছি তখন আমাদের পাশে যে কুক লাইনটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে, তখন এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো যদি কোনো সমস্যা এরকম হয়ে থাকে তাহলে আপনারা সবাই এইভাবে ঠিক সমাধানটা দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।